সূর্য লাবণ্যকে ফোন করে বলে দীপা ও সোনারূপা শুধু আমার আর কারো নয়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে চলেছেন। সূর্য কোনো খবর না পেয়ে দীপাকে অর্জুনের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় লাবণ্য। লাবণ্য চায় সেনবাড়িতে অর্জুন দীপার বিয়ে হবে। লাবণ্য নিজে থেকে তাদের বিয়ে অনেক ধুমধাম করে দিবে। অন্যদিকে জয় কোনোভাবে চাচ্ছে না অর্জুন দীপার বিয়েটা হোক। জয় লাবণ্যকে বলে সেনবাড়িতে অর্জুন দীপার বিয়ে হবে না। লাবণ্য জয়কে বলে সেনবাড়িতে ওদের বিয়ে হবে। অন্যদিকে দীপাও সূর্যের অপেক্ষা করতে থাকে, কিন্তু সূর্যের কোনো খবর না পেয়ে সন্তানদের ভালোর জন্য অর্জুনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু, আমি আপনার সন্তানদের ভালোর জন্য অর্জুনকে বিয়ে করতেছি, কিন্তু আমি কখনো আপনাকে ভুলতে পারবো না। আপনার জায়গাটাও কখনো অর্জুনকে দিতে পারবো না। অন্যদিকে জয়ের সাথে সাথে পৃথা ম্যাম ও চায় অর্জুন দীপার বিয়েটা যেন সেনবাড়িতে না হয়। আর এই জন্যই পৃথা ম্যাম এবং জয় প্ল্যান করে সূর্যকে সবকিছু জানিয়ে দেয়। পৃথা ম্যাম সূর্যকে বলে অর্জুন দীপার বিয়ে হয়নি, তাদের বিয়ে এখন হবে, এমনকি সেনবাড়িতে হবে। আর অর্জুন দীপার বিয়ের সকল কিছু অ্যারেঞ্জ করছে তোমার মা লাবণ্য সেনগুপ্ত। সূর্য পৃথা ম্যাম এবং জয় থেকে এসব কথা শুনে ভাবে দীপা আমাকে এখনো ভালোবাসে, আর এজন্যই অর্জুনকে মিথ্যে বিয়ে করার নাটক করেছে। আমিও তাকে অনেক ভালোবাসি, আমিও তো দীপা এবং সোনারূপাকে চাই, তাদের ছাড়া তো আমি ভালো থাকতে পারছি না। তখন সূর্য লাবণ্যর ফোনে ফোন দেয়। লাবণ্য ফোনটি রিসিভ করতে সূর্য বলে, মা, আমি দীপা ও সোনারূপাকে চাই, তারা শুধুমাত্র আমার, অন্য কারো নয়। তখন লাবণ্য বলে, তুমি বললেই হয়ে যাবে, এমন কোনো পথ তুমি রাখোনি। তুমি চাইলেও এখন দীপাকে ধরে রাখতে পারবে না, কারণ তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তখন সূর্য লাবণ্যকে অনেক রিকোয়েস্ট করে বলে, মা, আমি ওদের ছাড়া ভালো থাকতে পারছি না, আমার ওদেরকেই লাগবে। তো বন্ধুরা, অর্জুন দীপার বিয়ের আগে যদি সূর্য দীপার কাছে ফিরে আসে, সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।